আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মামা রশিদ রানা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমার ভিডিওর টপিকসটা হচ্ছে যারা ভিএফএসে মেল করছেন, মেলের কোনো রেসপন্স আসেনি সে ব্যাপারে কিছু আলোচনা করব। আর ডিসেম্বরে যারা অ্যাপ্লাই করছে তাদের কী পরিমাণে নুলস্থা উঠতেছে সে ব্যাপারে কিছু আলোচনা করব। আর একটা কথা কি, অভিজ্ঞতা সার্টিফিকেট কি। সো অভিজ্ঞতা সার্টিফিকেট নিয়ে আমার একটা আলাদাভাবে ভিডিও করা আছে। সো আমি সেই ভিডিওটা আমার ঠিক আই বাটনে আমি দিয়ে দিব। সো আপনারা যারা যারা ইচ্ছুক অভিজ্ঞতা সার্টিফিকেটটা কি দেখার জন্য, সো সেখানে যে দেখে আসতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো প্রথমত আমি আপনাদের বলি যে মেল নিয়ে। সো আপনাদের যদি মেল না আসে, সো করণীয়টা কি। দেখেন আপনার মেল আসতেছে, হয়তো বা মেল করছেন মেল আসে নাই। সো হয়তো বা সার্ভারের কিছু জটিলতার কারণে আপনার মেলটা আসে নাই। সো মেলটা আপনার বিহেভিয়ার যা না পৌঁছায়নি বা এরকম কিছু একটা জটিলতার কারণে হইতে পারে। সো এই ব্যাপারে আমার একটা ভিডিও করা আছে, প্রমাণ সহ ভিডিও করা আছে। যদি আপনাদের সেই ভিডিওটা দেখার ইচ্ছুক থাকেন আমি আই বাটনে দিয়ে দেবো, সো যে দেখে আসবেন। আর আমি এটা বর্ণনা করতেছি। বর্ণনাটা হচ্ছে, দেখেন আপনার মেল আসেনি, আপনার আরেকটা মেল করেন তাদের কাছে, সেই ডকুমেন্টসগুলো দিয়ে পিডিএফ ফাইল দিবেন না, পিডিএফ ছাড়া আরেকটা মেল করেন। দেখেন, সো হয়তো বা ইনশাল্লাহ সেই মেলের থেকে আপনি কিছু রিটার্ন অ্যান্সার পেতে পারেন। আরেকটা হচ্ছে কি যে ডিগ্রি তো 20,000 কোঠার বর্তমানে এখন প্রচুর পরিমাণে ব্যবস্থা উঠতেছে। আর ডিসেম্বরে যারা আবেদন করছেন, সো সেই ব্যাপারে কিছু আলোচনা করবো। সে ডিসেম্বরের যে আবেদন করছেন সেই ব্যাপারে এখন প্রচুর পরিমাণে ব্যবস্থা উঠতেছে। সো আমরা তো এখন কেউ পে প্রত্যাহারের কাজ করি না, বা ইতালির কোনো বড় বড় অফিসেও কাজ করি না যে আমরা আপনারা অনেকে বলেন যে আমরা কিভাবে জানি। সো আমাদেরও ভাই কিছু পরিচিত মানুষ আছে বা অনেক ফ্যান ফলোয়ার এদিক ওদিকে আছে, ওনারা আমাদের কমেন্ট করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় যে ভাই আমার নুলস্তা এই জায়গাতে উঠছে, বা আমার নুলস্তা ওই শহর থেকে উঠছে, বা আমার এগ্রিকালচারে উঠছে, এরকম ব্যাপারে আমরা জানতে পারি। সো এটা কেউই বলতে পারবে না যে নুলস্তা ওঠা বন্ধ হয়ে গেছে। আর দেখেন, আমি আজকে কিছু আপডেট পাইছি, যেরকম বাড়ি শহর থেকে এখন নুলস্তা উঠতেছে। এগ্রিকালচারের তুলনায় একটু বেশি, স্পন্সর একটু কম পাইছি, দু একটা আপডেট পাইছি, কিন্তু এগ্রিকালচারের অনেকগুলো আপডেট পাইছি। তারপরে কাসেপ্তার থেকে কিছু আপডেট পাইছি। তারপর রোম শহর থেকে কিছু আপডেট পাইছি। নাপোলি শহর থেকে একটু একটু আপডেট পাইছি। তারপরে কাসেনজা আছে। তারপরে এরকম আরো কিছু শহর থেকে আমি আপডেট পাইছি, ভ্যানিস থেকে আপডেট পাইছি, মিলান থেকে কিছু আপডেট পাইছি। সো এই আর কি, এইভাবে কিছু আপডেট পাইছি আর কি। সো এই শহর থেকে বর্তমানে প্রচুর পরিমাণে নুলস্তা উঠতেছে। এখন অনেক ভাই কমেন্ট করতেছেন ভাই নুলস্তা কি ওটা শেষ হয়ে গেছে নাকি। নুলস্তা ওঠা কখনোই শেষ হয় না। সো আপনার নুলস্তা যদি 99% উঠা যায়, সো 1% যদি থাকে, ওই 1%ও উঠবে, আস্তে আস্তে উঠবে আর কি। কিন্তু নুলস্তা ওঠা কখনো শেষ হয়ে যায় না, প্রত্যেক বছর এই নুলস্তা উঠে। সো আপনি আজকে আবেদন করছেন, হয়তো বা আপনি 2030-এ যে আপনি এই নুলস্তা উঠতে পারে, সেটা নসিব। আর নুলস্তা ওঠাটা কি, আপনার মালিকের যদি সকল ডকুমেন্টসগুলো ঠিক থাকে, ধরেন আপনার মালিকের দুধ সার্টিফিকেট, ঋদিত্ব, তারপর ট্যাক্স, মানে এগুলো সবগুলো যদি আপনার মালিকের ঠিক থাকে আর আবেদনটা যদি ঠিক মতো হয়, অবশ্যই আপনার নুলস্তাটা উঠবে, টুডে টুমোরো অবশ্যই উঠবে। সো আর বর্তমানে যে বিএফএস এর জটিলতা আপনারা সবাই জানেন। বিএফএস এর যে যারা মেল করছেন, অনেক ভাই বলতেছে যে মেল করছি, সো আমার মেলের তো কোনো রেসপন্স আসে নাই, অটো রিপ্লাই আসেনি। সো অটো রিপ্লাইয়ের জন্য আমি একটা ভিডিও তৈরি করে রাখছি, এটা তো আপনার প্রথমেই বললাম। সো সেই ভিডিওটা যে আপনারা দেখে আসতে পারেন। আর অনেক ভাই বলতেছেন ভাই মেল করছি, আমার এখনো তো অ্যাপার্টমেন্ট আসে নাই। সো এটা এখনো কারোই আসে নাই, আপনার না, এটা কারোই আসে নাই। এখন কেউই বলতে পারবে না যে অ্যাপার্টমেন্ট কবে আসে। সো আশা করি এই মাস পর থেকে হয়তো বা সবার আস্তে আস্তে অ্যাপার্টমেন্ট দেওয়া শুরু করবে। সো এটা এখনো অনেক কেউই পায় নাই। সো এটা এখনো বলতে পারতেছে না এটা কতটুকু সত্যতা। সো এটা এখন যাচাই বাছাই হইতেছে। সো বিএফএস যেহেতু এইভাবে একটা পদক্ষেপ নিছে, এখন দেখা যাক এটা কতদূর যেতে পারে। সো এটা নিয়ে অনেক সবাই চিন্তিত। সো দেখা যাক এটা কতদূর যেতে পারে, আর কিভাবে যদি অ্যাপার্টমেন্ট হয় অবশ্যই সবার জন্য ভালো হবে। কেননা দালাল চক্র থেকে তো সবাই একটু মনে করেন যে আস্থা পাবে। এরকম ধরেন আপনাকে আপনার ভিসা কেউ উঠায় দিছে বা নুলস্তা কেউ উঠায় দিছে, যেটাই আপনারা চিন্তা থাকেন আর কি, যদি কেউ উঠায় দিছে, সো আপনি তাদের বলতে পারবেন যে আমার বিএফএসে ফেস করি, অ্যাপার্টমেন্ট পাই, তারপরে দিন আমি আপনাকে টাকা পয়সা দিব। সো উনি যদি বলে না ভিসা হলে টাকা দিতে হবে, এরকম না। যদি এটা বলেন যে ভিসা হলে টাকা দিব, এটা তো অনেক লং প্রসেস। সো আপনি বলেন যে আমি মেল করি, মেল করার পর যদি অ্যাপার্টমেন্ট আসে আমি অবশ্যই আপনার টাকাটা দিব। আর অনেক ভাই আমার কমেন্ট করছেন যে ভাই যে এখন যে মার্চের যে নুলস্তা কবে উঠবে। মার্চের নুলস্তা ভাই আরো 2-2.5 মাস পর থেকে ওটা শুরু করবে। সো মার্চের নুলস্তাও কি এভাবে মেল দিয়ে কি অ্যাপার্টমেন্ট নিতে হবে? সো এটা এখনো শিওরলি বলতে পারতেছি না যে মার্চের নুলস্ত যে আপনি মেল দিয়ে অ্যাপার্টমেন্ট নিবে, এটা এখন শিওরলি বলতে পারতেছি না। কেননা এটা তো এখন সবেমাত্র শুরু হয়েছে। সো সবেমাত্র শুরু হয়েছে, এটা এখন দেখা যাক কত দূর পর্যন্ত এটা আগে সাকসেস হোক। যদি সাকসেস সেরকম হয়, সো আশাবাদী হওয়া যায় যে মার্চের নুলস্তাগুলো
ঠিক এভাবে অ্যাপার্টমেন্ট দিয়ে মেল দিয়ে আর কি নিতে হবে। সো আর ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে সো অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।